বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর বাকি আর মাত্র ২৫ দিন। সর্বত্রই প্রস্তুতি তুঙ্গে। এর মধ্যে জমে উঠল রাজ্যের তাঁত বস্ত্র ও রেডিমেড পোশাকের অন্যতম বৃহৎ বাণিজ্য কেন্দ্র নবদ্বীপের তাঁত কাপড় হাটের বেচাকেনা। সাপ্তাহিক হাটের প্রথম দিন বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত স্থানীয় এবং পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে পাইকারেরা এসেছিলেন বস্ত্র বেচাকেনা করতে। ব্যবসায়ীরা যেমন তাদের বস্ত্রের নানা সম্ভার নিয়ে এসেছিলেন, তেমনি ক্রেতারাও তাদের পছন্দ মতো প্রয়োজনীয় তাঁত বস্ত্র ও রেডিমেড পোশাক পাইকারি ও খুচরো হিসেবে কিনতে ভিড় করেছিলেন নবদ্বীপ তাঁত কাপড় হাটে। হাট পরিচালন সমিতির সম্পাদক গৌরগোপাল সাহা জানান, এদিন থেকেই পুজোর বেচাকেনা জমজমাট। পরবর্তী সপ্তাহের হাটগুলো আরও জমে উঠবে। বিক্রেতারাও বেচাকেনায় যথেষ্ট খুশি। তবে হাটের এই ভিড় সামাল দিতে ট্রাফিক ব্যবস্থা তেমন না থাকায় এলাকায় যথেষ্ট সমস্যায় পড়তে হয় ক্রেতা বিক্রেতা থেকে স্থানীয় মানুষকেও। হাটের একজন ব্যবসায়ী, তো পুজোর হাট কতটা শুরু হলো ভালোভাবে? খুব ভালোভাবে শুরু হয়ে গেছে, খুব ভালোভাবে শুরু হয়ে গেছে। আরও 3টে হাট তো পুজোর আগে হবে। আশা করি 3টে হাটও ভালো যাবে। আপনার নাম? বাবুল চন্দ্র সাহা। পুজোর আর 3 সপ্তাহের বেশি কিছু বাকি আছে। তো নবদ্বীপের সবচেয়ে বড় এই বাণিজ্যিক প্রতিষ্ঠান তাঁত কাপড় হাটের ব্যবসা কতটা আশাব্যঞ্জক এই মুহূর্তে? আশা করা যাচ্ছে আরও সামনে আরও ভালো বাজার হবে। বাজার উঠেছে আমাদের, আস্তে আস্তে আরও ভালো হবে এই আশা করছি আমরা। মূলত কি কি বিক্রি হচ্ছে তাঁত কাপড় হাটে? এখানে তাঁতের শাড়ি, সিল্ক, রেডিমেড গার্মেন্টস, আর তাঁতের ফুলিয়ার তাঁত, শান্তিময়ী তাঁত, সমুদ্রের তাঁত, ফুলিয়ার তাঁত, সব রকম তাঁতের মাল পাওয়া যাচ্ছে। পাইকারি খুচরো সবই। পুজোর বাজার ভালোভাবে শুরু হয়েছে, আগামী দিন আরও ভালো হবে আশা করছেন। আপনার নাম? আমার নাম গৌরগোপাল সাহা। আপনি তাঁত কাপড় হাটের সম্পাদক? তারপর সম্পাদক।